বন্ধুরা আপনারা যদি না জানেন ইউটিউব চ্যানেল পার্মানেন্টলি ডিলিট কিভাবে করে, তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে ইউটিউব চ্যানেল পার্মানেন্টলি ডিলিট কিভাবে করে। ওকে? তো সর্বপ্রথম আপনি চলে আসবেন ইউটিউবের অ্যাপসে। আমি ইউটিউবের অ্যাপসে চলে আসলাম। ইউটিউবের অ্যাপসে আসার পর নিচের দিক থেকে এই যে এই প্রোফাইল আইকনে একটা ক্লিক করবেন। এখান থেকে আমি এই প্রোফাইল আইকনের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অপর দিক থেকে একটা অপশন দেখতে পাবেন যে অ্যাকাউন্ট নামে। এই অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। সো এখান থেকে আপনি কোন চ্যানেলটা ডিলিট করবেন ওই চ্যানেলটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনি আবারও নিচের দিক থেকে এই যে এই প্রোফাইল আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অপর দিক থেকে আবারও অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি এখান থেকে নিচের দিকে দেখতে পাবেন যে একটা অপশন আছে যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। সো এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। সো এখান থেকে আপনি চাইলে আবারও আপনি যেকোনো জিমেইলে কিন্তু আপনি সুইচ করতে পারেন। এই যে এই অপশনে ক্লিক করে কিন্তু আপনি যেকোনো অ্যাকাউন্টে সুইচ করে ওই অ্যাকাউন্টটি আপনি ডিলিট করতে পারেন। ঠিক আছে? সো আমি আপাতত এই চ্যানেলটাকে ডিলিট করব। সো এটাতেই আমি তাকলাম। তাকার পর এখান থেকে আমি নিচের দিকে চলে আসব। তো নিচের দিকে আসার পর এখান থেকে আপনারা একটা অপশন দেখতে পাবেন যে ডাটা অ্যান্ড প্রাইভেসি নামে। সো এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন। সো নিচের দিকে আসার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন যে গুগল ড্যাশবোর্ড নামে। এই যে গুগল ড্যাশবোর্ড এই অপশনে আপনারা জাস্ট এখান থেকে একটা ক্লিক করবেন। তো আমি গুগল ড্যাশবোর্ড এটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। সো এখান থেকে বলতেছে যে ডাউনলোড ইওর ডেটা। আপনি চাইলে আপনার অ্যাকাউন্টের ডেটাগুলো আপনি এখান থেকে ডাউনলোড করে রাখতে পারেন। নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন যে ডিলিট এ সার্ভিস। সো এখান থেকে আমি যদি ডিলিট এ সার্ভিস এই অপশনে ক্লিক করে বাকি স্টেপগুলো যদি ফলো করি, তাহলে আমার অ্যাকাউন্টটি কিন্তু আমি ডিলিট করতে পারবো। সো নিচে দেখতে পাচ্ছেন যে গুগল ড্রাইভ এই অ্যাকাউন্টের ড্রাইভটাও দেখাচ্ছে। সো আমি এখান থেকে ডিলিট এ সার্ভিস এই অপশনে জাস্ট একটা ক্লিক করে দিলাম। সো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর কিছুটা লোড নিচ্ছে। লোড নেওয়ার পর আমাদেরকে ভেরিফাই করতে বলতেছে। আপনি আপনার ফোনের লকটা দিয়ে দিবেন। আপনার যদি প্যাটার্ন লক সেট করা থাকে প্যাটার্ন দিবেন, পিন সেট করা থাকলে পিন দিবেন। ফেস লক যদি সেট করা থাকে তাহলে ফেস লক দিয়ে আপনি এটাকে আগে আনলক করবেন। ঠিক আছে? তো আনলক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে ডিলিট এ গুগল সার্ভিস। সো এখান থেকে আপনি গুগলের সার্ভিসগুলা কিন্তু দেখতে পাবেন। এই অ্যাকাউন্টের সাথে আমার জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। ইউটিউব চ্যানেলও ক্রিয়েট করা আছে। সো আমি চাচ্ছি যে শুধুমাত্র আমার ইউটিউব চ্যানেলটাকে ডিলিট করতে। আমি এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে দিলাম। ইউটিউব চ্যানেলের পাশে ডিলিট, এই ডিলিট অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন আমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসছে। সো এখান থেকে নিচে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন যে আই ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট মাই কনটেন্ট। এই অপশনে আপনারা জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ২ টা বক্স, এই বক্সে আপনারা টিক মার্ক করবেন। এটাতেও আপনি টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার পর আপনি এখান থেকে ডিলিট মাই কনটেন্ট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আমাদের জিমেইল অ্যাকাউন্টটাকে দিতে বলতেছে যে এই যে ওপরে যে জিমেইল অ্যাকাউন্ট দেখাচ্ছে ওই জিমেইল অ্যাকাউন্টটা আমরা এখানে দিয়ে দিব। মূলত এই জিমেইল অ্যাকাউন্টটা আমরা ডিলিট করতেছি। ঠিক আছে? এই জিমেইল অ্যাকাউন্টের আন্ডারেই কিন্তু আমার চ্যানেলটি তৈরি করা। সো এখন দেখতে পাচ্ছেন যে রিমুভ হয়ে গেছে অলরেডি এখান থেকে ইওর কনটেন্ট ইজ বিগিন ডিলিটেড তার মানে আমার এই ইউটিউব চ্যানেলটি কিন্তু অলরেডি পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। ওকে, সো গাইস আশা করি আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝাতে পেরেছি। এভাবেই কিন্তু আপনারা খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে একটি ইউটিউব চ্যানেল কিন্তু পার্মানেন্টলি ডিলিট করতে পারেন। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি মিজান খান বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।